নমস্কার বন্ধুরা, আজকে মাছের ডিমের বড়া বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাছের ডিম এবং নুন, হলুদ, মশলা, সামান্য গুঁড়ো মশলা দিয়েছি। এখন তারপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য বেসন দিলাম, বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে মেখে নিচ্ছি। এখন মেখে নিয়ে তারপর বড়া রান্না করে নেব। বড়া, পেঁয়াজ একটা গোটা কেটে নিলাম, পেঁয়াজ ভেজে রান্না করব। সর্ষের তেল গরম করছি এবং কড়াই গরম করছি। তারপর বড়াগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি। এখন তেল আর কড়াই বেশ ভালো করে গরম করে নিতে হবে, তাহলে গোটা গোটা উঠবে। এইভাবে মাছের ডিমের বড়া ভেজে নিতে হবে, বানিয়ে নিতে হবে। খুব সুন্দর স্বাদ হয়েছে খেতে। এইভাবে তরকারিটা রান্না করলে দারুণ মজার খেতে। শুকনো লঙ্কা দিচ্ছি গরম তেলে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি। এখন কালো জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। সর্ষের তেল দিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলো ফ্রাই করে নিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই। এই যে দেখুন, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সামান্য জল দিলাম এবং শুকনো মশলা দিলাম। এখন অ্যাড করলাম নুন দিচ্ছি। এই যে বড়াগুলো, ভাজা বড়াগুলো অন্য পাত্রে রেখে দিয়েছিলাম এতক্ষণ, ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দিলাম কড়াইয়ে। এই যে দেখুন, জল দিচ্ছি। এখন জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এইভাবে মাছের ডিমের তরকারি রান্না করে দেখুন, খেয়ে দেখুন বন্ধুরা। ম্যাগি মশলা দিচ্ছি, খুব সুন্দর টেস্টি খাবার। একবার এইভাবে আপনারা মাছের ডিমের বড়া করে খেয়ে দেখুন। এই যে দেখুন, এখন দিচ্ছি ফেস ক্রিম। ফেস ক্রিম দিলাম। জলটা শুকিয়ে যাবে, রান্না হয়ে যাবে, তারপর রান্না নামিয়ে দেবো। এইভাবে বানিয়ে নিতে হবে মাছের ডিমের দেখুন বড়ার কোপ্তাকারি। দেখুন, মাছের ডিমের বড়ার কোপ্তাকারি এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা। খুব দুর্দান্ত খাবার। তাহলে কেমন হয়েছে বলবেন, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই যে দেখুন, অন্য পাত্রে রেখে দিলাম। হয়ে গেছে মাছের ডিমের বড়ার কোপ্তাকারি। আজকে দেখুন রেসিপি। তাহলে লাইক করে দেবেন একটা। আজকের